পোস্ট, তাই না? মোহাম্মদ তার জীবনে যা নাকি সহ্য করেছিল, কারণ মোহাম্মদ যখন নতুন ধর্ম তৈরি শুরু করেছিল মক্কায়, তখন তাকে পাগল বলেছে, ব্যঙ্গ করেছে, তাকে খুন করতে চেয়েছে, দেশ থেকে বিতাড়ন করেছে, তাই না? এই তো সেই গাথা, সেই গল্প, সেই কাহিনী শুনে আমরা কত চোখের চাউল ফেলেছি না? কিন্তু মোহাম্মদ যখন মক্কা জয় করলো, তারপর থেকে সে যা নিজে সাফার করেছে তাই সে প্রচার করেছে। অর্থাৎ তখন তার ধর্মের বিরুদ্ধে যে কথা বলেছে তাকে পাগল বলো, তার ধর্মের বিরুদ্ধে যারা কথা বলেছে তাকে হ্যারাস করো এবং খুন করো। সেম কাজটি সে নিজেও করেছে। সুতরাং এই ধর্ম সত্য হয় কিভাবে? এই সেই জাহিলি যুগের ধর্মই তো এটা। মোহাম্মদ তার স্ত্রীদেরটাকে খুব ভালো ব্যবহার করত। দেখুন, যুক্তি দিয়ে অনেক কথা বলা যায়। যেমন সূরা নিসা 24 নম্বর আয়াতে যেই কৃতদাসীদেরকে, যে দাসীদের সঙ্গে সেক্স করাকে বিয়ে বলা হয়েছে নাকি অনেকে বলে, না জিনা, সেটাকে বিয়ে নয়, সেটা বিয়ে ছিল না। মুসলিম শরীফের 3433 নম্বর হাদিস, আবু দাউদের 2150 নম্বর হাদিস পড়ে দেখলে সেটা বুঝতে পারবেন, যদি সত্যিকার অর্থে সত্যবাদী হয়ে থাকেন। সেখানে সে ঘটনা যদি জানেন তাহলে জানবেন যুদ্ধবন্দীদের ভিতরে বিবাহিত নারীরা ছিল। সেই বিবাহিত নারীদের ধর্ষণ করা ঠিক হবে কিনা সেটা মোহাম্মদকে জিজ্ঞেস করলে সে বলেছিল যে তোমার যখন যুদ্ধবন্দী এটাকে ধর্ষণ করতে পারো। যদি বিয়ের কথা বলেন তাহলে ইদ্যত পিরিয়ডের প্রয়োজন নেই, বিয়ে করার সময় পরে যে মেয়েকে তার পিতাকে হত্যা করেছে মুসলমানরা, তার স্বামীকে হত্যা করেছে মুসলমানরা, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বোধহয় বলবে যে আসো আজকে রাতে তোমরা যে আমাদের সফল করছো আমার সাথে সেক্স করো, তাই না? এটা বুঝি সেই মেয়ে অনুমতি দিবে, তাই মুসলমান এখন বলে সেটা বুঝি সেই মেয়েদেরকে বুঝি তখন বিয়ে করেছিল। কত বড় জঘন্য মিথ্যা কথা। আবার অনেকে জায়েজ করার চেষ্টা করেছে যেটা মুতা ম্যারেজ। মুতা ম্যারেজ তো বেশ্যাবৃত্তি। আবার অনেকে বলে না মুতা ম্যারেজ এখন নিষিদ্ধ। কোথায় কোথায় বলা আছে? এ সকল অসংখ্য জঘন্য কথা বলা যায়। যেই ধর্মের মানুষরা জামশেদ খানের মতো সঙ্গীত শিল্পী, যে কিনা সারাদিন ইসলামের কথা বয়ান করে গেছে, গান গেয়ে গেছে, ছোট্ট একটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অর্থাৎ মুহাম্মদের স্ত্রী, তাকে জাস্ট বলেছিল সেও তো একজন নারী। এই কথা বলার কারণে সে ক্ষমা চেয়েছিল এই পাষণ্ড ধার্মিক মানুষদের কাছে, কিন্তু তারপরে তাকে ইসলামাবাদ এয়ারপোর্টে পেটানো হয়েছিল। যে ধর্মে ক্ষমা বলতে কিছু নেই, রহম বলতে কিছু নেই, লজ্জা বলতে কিছু নেই, সে ধর্ম সত্য হতে পারে না, সত্য হতে পারে না। এখন আমি নিশ্চিত এরকম হাজার হাজার মানুষ রয়ে গেছেন যারা কিনা এর থেকে বের হয়ে আসতে চান। আপনাদের সাহস যোগাচ্ছি, বের হয়ে আসেন। কজনকে পারবে ওরা? বের হয়ে আসেন এই ধর্ম থেকে। সকল ধর্মের প্রয়োজন নেই। মানুষে মানুষে বন্ধুত্ব ভালোবাসা তৈরি করুন। ধর্মের ব্যারিয়ার থেকে বেরিয়ে হয়ে আসুন। আমরা বর্ণবাদকে জয় করেছি, আমরা এখন ধর্মকে জয় করে মানুষের কাছে আরো নিয়ে আসবো। যেই ধর্ম কিনা 1947 সালে দেশ বিভাজন করে শুধুমাত্র ধর্ম ভিত্তিতে, সেই ধর্মের প্রয়োজন নেই। এর অর্থ এই নয় খ্রিস্টানিটি বা হিন্দুইজমের থেকে ভালো, সব জঘন্য। মানুষকে ভালোবাসতে হলে কোন ধর্মের প্রয়োজন নেই। এই ইসলাম ধর্মের কোন স্বাধীনতা নেই। আপনি কিভাবে খাবেন, কিভাবে চিন্তা করবেন, কিভাবে আপনি হাঁটবেন, কোন হাতকে আগে দিবেন কাপড় পরতে, কোন জুতোর পায়ে আগে দিবেন, বাথরুম কিভাবে ব্যবহার করবেন, কোন ডান হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে খাবেন, কাশি দিলে কি করবেন, হাসি দিলে কি করবেন, প্রতিটা বিষয় আপনি ডিক্টেটেড। আপনার নিজের স্বাধীনতা বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নিজের চয়েস বলতে কিচ্ছু নেই। ফালতু এক্সট্রা বার্ডেন মানুষের মাথায় দিয়ে দেওয়া হয়েছে। এক্সট্রা বার্ডেন জীবনযাপনের জন্য, এক্সট্রা বার্ডেন কোনো প্রয়োজন নেই, জঘন্য। এবং মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন, সঙ্গীত, যা যা প্রয়োজন, কবিতা, সব শুধু হারাম আর হারাম আর হারাম। এই ধর্ম সত্য হয় কিভাবে? মনস্তাত্ত্বিকতাকে যেই ধর্ম খুন করে, আর যে ধর্ম ধর্মের নামে রাষ্ট্রে স্বৈরাচারিতা কাম করে, সেই ধর্ম সত্য হতে পারে না, জঘন্য ধর্ম। যুক্তি দিয়ে কথা বলছি, পারলে ঠেকান। কয়জনকে খুন করবেন? I'm happy to be out of this stupid religion. এই জঘন্য ধর্ম থেকে বের হয়ে যেতে পারে আমি খুশি, আনন্দিত আজকে। ও আরেকটি কথা না বললেই না, প্রায়শই মুসলমানরা জাকির নায়কের মতো একটা ইডিয়েটের যুক্তি দেয়। সেটা হচ্ছে, যদি একটি ম্যানুয়াল পড়ে ড্রাইভিং ম্যানুয়াল পড়ে ড্রাইভার ফেল করে
বা খারাপ ড্রাইভার